ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে এসেছি তাজপুর বিচে। আর তাজপুর বিচটা সত্যি খুব সুন্দর। আমফানের আগে আমি একবার এসেছিলাম, এখন আবার এসেছি। তো আমফানের আগে যেরকম ছিল তার থেকে অনেকটাই চেঞ্জেস হয়েছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এতে বিচটাকে আরও সুন্দর করে সাজিয়েছে। চলুন আজকে আপনাদেরকে বিচটা ঘুরে দেখাই। এত সুদূর প্রসারী সুন্দর বিচ, চারিদিকে দেখছেন কত সুন্দর বসার জায়গা। এখানে রেস্টরুম থেকে শুরু করে সব কিছুই রয়েছে। রেস্টরুম মিন্স টয়লেটের প্রবলেম হবে না, টয়লেট খুব সুন্দর করে করা রয়েছে। আর দেখতে পাচ্ছেন যে বিচটা কি বিশাল বড় এরিয়া নিয়ে রয়েছে। মানে আপনাকে মনে হবে যে এই জায়গাটা যে করা আছে না, এখান থেকে দেখে মনে হবে যে হেঁটে হেঁটে হয়তো বিচটাতে অনেকটা দূর যেতে হবে, তারপরে সমুদ্রের জল পাওয়া যাবে। হ্যাঁ ঠিকই, অ্যাকচুয়ালি আমরা এই বিচে এসেছিলাম এই 1টা-1.5টা নাগাদ। আপনাকে যদি একেবারে এই যে পেডেস্ট্রিয়ানটা যে আছে না, এতটা অবধি মানে এর কাছাকাছি যদি জল দেখতে হয় তাহলে আপনাকে আসতে হবে সকাল 10টার মধ্যে, তাহলে সমুদ্রের জল অনেকটাই এগিয়ে আসে। আর 10টার পর থেকে আস্তে 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 সমুদ্রের পেছন থেকে সরতে থাকে জলটা। এরকমভাবে সাজিয়েছে, সুন্দর সুন্দর বসার জায়গা করেছে। আগে এগুলো ছিল না, আমফানের পরে সব ভেঙে যাওয়ার পর এগুলো সব তৈরি করা হয়েছে। এখানে অনেক রকমের রেস্টুরেন্ট আছে, তার মধ্যে এটা একটা এসি রেস্টুরেন্ট। আর ওই যে দূরে যেগুলো দেখতে পাচ্ছেন গাড়ির পেছনে, সেগুলো নন এসি। শৌচাগারটাও তো দেখাতে হবে। এই যে এই রেস্টুরেন্টগুলো নন এসি, ওরা আপনাদেরকে মাছ দেখাবে, তারপর আপনাদের সামনেই বানিয়ে দেবে। চল এখান দিয়ে যাই। আমরা যে রেস্টুরেন্টে আমাদের খাবারের অর্ডারটা দিয়ে ঘুরতে এসেছিলাম, ওই রেস্টুরেন্টের নাম বাবুসোনা রেস্টুরেন্ট। চলুন যতক্ষণ রেস্টুরেন্টের সামনে পৌঁছেছি ততক্ষণ আপনাদের সাথে কিছু কথা বলি। এই যে দেখছেন এতগুলো ছোট ছোট রেস্টুরেন্ট, আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে যেতেই পারেন। আর দেখেন ছোট ছোট সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে এখানে। আর দেখে ছোট রেস্টুরেন্ট মনে হলো, কিন্তু এদের খাবার খুবই সুস্বাদু হয়। অ্যাকচুয়ালি এরা সমুদ্র থেকে টাটকা মাছ তুলে এনে আপনাদের সামনে রান্না করে দেয়। মানে তুলে এনে মিন্স মানে ওদের কাছে রাখাই থাকে, আগে থেকে তুলে এনে রাখে ওরা। আর আপনি যেই মাছটা পছন্দ করবেন ওরা আপনাকে দেখিয়ে দেবে, সেটাই ওরা আপনাকে রান্না করে দেবে। আর প্লাস এখানে দেখবেন খাঁচার মধ্যে দেশি মুরগি রাখা আছে। আপনার যদি মুরগির মাংস খেতে ইচ্ছা করে, যেই মুরগিটা পছন্দ করবেন সেটাই ওরা আপনাকে বানিয়ে দেবে। এই যে আমরা চলে এসেছি বাবুসোনার রেস্টুরেন্টের সামনে। দেখুন ছোট ছোট সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, আর পাশে পাশে ঝুলন্ত কতগুলো ছোট ছোট দোলনা রয়েছে, আপনি চাইলে সেখানে রিল্যাক্স করতে পারেন। দেখুন একজন করছেও। আর এই যে আপনাদেরকে বলছিলাম দেশি মুরগি রাখা থাকে, এই দেখুন যেটা পছন্দ সেটা আপনাকে বানিয়ে দেবে। আর ভেতরে মাছ রাখা রয়েছে। আসুন মাছের কত কি দাম দর, কি হিসাবে ওরা প্লেট দেয়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন এখানে কাঁকড়া রাখা রয়েছে। লম্বা করেও করবি, চওড়া করেও করবি। কি মাছ দেখাবো? কমপ্লিট মাছ দেখো, কমপ্লিট দেখো, চিংড়ি দেখো, গলদা চিংড়ি। বাগদা হবে, বাগদা। মাছ কিন্তু কাকাস তো ফ্রিজে আছে বলে না খেলে বুঝতে পারবে না। আজকের মাছ নাকি না অন্য? না আজকের মাছ কেন, কালকের মাছ, কালকের কমপ্লিট এই সাইজের আছে। এই সাইজ আছে, এর থেকে ছোট হবে। পমফ্রেট কত করে? 220 টাকা করে। 220 টাকা করে পার পিস না? পার পিস, পার পিস। পার পিস 220। যা বলছি আমি রান্না নিয়ে বলছি। মানে রান্না নিয়ে, রান্নার এক্সট্রা চার্জ লাগবে না। আচ্ছা এটা রান্না নিয়ে 220 টাকা একটু বেশি বলছো না পমফ্রেট পিসে? জি আছে, একটু মাছ একটু কম করো।
কাঁকড়া কত করে বলো? 500 টাকা 600 টাকা প্লেট বলা হয়, ঠিক আছে? 600 টাকা করে প্লেট, হ্যাঁ 2 পিস থাকবে। হ্যাঁ। আচ্ছা, এই যে দেখুন আমাদের লাঞ্চ প্লেট রেডি হয়ে চলে এসেছে। আমরা নিয়েছিলাম বাগদা চিংড়ি আর পমফ্রেট মাছ, আর তার সাথে দেওয়া হয়েছিল ভাত, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, ডাল আর স্যালাড। যেরকম আপনারা দেখলেন যখন আমি দর করছিলাম মাছ, তখন তারা বলল যে পার পিস 220 টাকা করে পমফ্রেট মাছ। সেই যেরকম আপনি 220 টাকা দিয়ে যদি 1 পিস পমফ্রেট মাছ নেন, তার সাথে আপনার এই ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড এগুলো সব কিছু ইনক্লুডেড, ইভেন মেকিং চার্জও ইনক্লুডেড, মানে যে রান্নার জন্য ওরা আলাদা করে চার্জ আপনার থেকে করবে না। লাঞ্চ সেরে আমরা আর একবার বিচটাতে ঘুরতে চলে এলাম। দেখুন বিকেল হয়ে গেছে, আর এই বিচটা একটা অদ্ভুত সুন্দর নিস্তব্ধতা বিরাজ করে, কোলাহলহীন, খুব সুন্দর একটা পরিবেশ, মানে অদ্ভুত একটা শান্তি আছে, ভালো লাগছিল বেশ। কিন্তু আমাদেরকে তো আমাদের হোটেলে ফিরতে হবে। অ্যাকচুয়ালি আমরা মন্দারমণি থেকে এখানে এসেছিলাম, তো ফিরতে তো একটু টাইম লাগবে, তাই আর বেশিক্ষণ দাঁড়ালাম না। আমরা কিছুক্ষণ এখানে থেকে আমরা আবার আমাদের হোটেলের দিকে রওনা হলাম। আমাদের এই তাজপুরের ব্লগটি যদি আপনাদের ভালো হয়ে লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।